কোরআনের এমনও সূরা আছে যা কিনা শুরু হয় খুব সাধারণ একটা মানবিক মুহূর্ত দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের মহাজাগতিক সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকে আমরা ঠিক এমনই একটা সূরা আবাসা নিয়ে কথা বলবো। মানুষের সৃষ্টি, তার জীবিকা আর তার শেষ পরিণতি নিয়ে এক অসাধারণ আলোচনা আছে এখানে। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, সূরাটা শুরুই হচ্ছে কি নাটকীয় একটা লাইন দিয়ে, সে ভ্রু কুঁচকে মুখ ফিরিয়ে নিল। আচ্ছা, এই একটা লাইন শোনার পরেই তো মনে অনেকগুলো প্রশ্ন চলে আসে, তাই না? কে সে? কার ওপর বিরক্ত হয়ে মুখ ফেরানো হলো? কেনই বা? ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের আজকের এই আলোচনা। তো ঘটনাটা আসলে কি ঘটেছিল? প্রেক্ষাপটটা ছিল এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার খুব প্রভাবশালী কিছু নেতার সাথে কথা বলছিলেন, তাদেরকে ইসলামের দিকে ডাকছিলেন। ঠিক এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামে একজন দৃষ্টিহীন সাহাবাই সেখানে আসেন। ওনার মনে জ্ঞান শেখার প্রচণ্ড ইচ্ছা, তাই তিনি বারবার নবীর মনোযোগ টানার চেষ্টা করছিলেন। আর নবীজি তো তখন ওই গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত। ঠিক এই অবস্থাতেই অনিচ্ছাকৃতভাবে তার চেহারায় একটা বিরক্তির ছাপ চলে আসে। ব্যাপারটা একটু খেয়াল করে দেখুন, কি অসাধারণ একটা তুলনা এখানে। একদিকে একজন মানুষ যিনি মন থেকে কিছু শিখতে এসেছেন, নিজেকে আরও ভালো করতে এসেছেন, আর অন্যদিকে কিছু নেতা যারা নিজেদেরকেই সব জানতা মনে করে, তাদের কোনো আগ্রহই নেই। অথচ দেখুন, মনোযোগটা পাচ্ছিল কারা? ওই অহংকারী নেতারাই। আর যে মানুষটা সত্যি সত্যি শিখতে এসেছিল, সে কিন্তু উপেক্ষিতই থেকে গেল। এই যে বৈপরীত্য, এটাই কিন্তু এই ঘটনার একেবারে কেন্দ্রবিন্দু। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হল। পরের আয়াতগুলোতে আল্লাহ খুব সুন্দর করে, কোমলভাবে কিন্তু একদম পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে প্রায়োরিটি বা অগ্রাধিকার ঠিক করতে একটু ভুল হয়ে গিয়েছিল। মূল কথাটা হলো যে মানুষটা নিজে থেকে ভালো হতে চায়, শিখতে চায়, তার সামাজিক স্ট্যাটাস যাই হোক না কেন, মনোযোগটা আসলে তার প্রাপ্য। কারণ আসল দামটা হলো শেখার ইচ্ছার, কোনো ব্যক্তির প্রভাব বা ক্ষমতা নয়। কিন্তু এই ঘটনাটা তো আসলে একটা উপলক্ষ মাত্র। এর মধ্য দিয়ে আল্লাহ আসলে আমাদের সবাইকে সবসময়ের জন্য একটা জরুরি বার্তা দিতে চেয়েছেন। চলুন এবার আমরা সেটাই দেখি, কিভাবে এই উপদেশটা একটা নির্দিষ্ট ঘটনা থেকে বের হয়ে এসে সবার জন্য একটা সার্বজনীন মেসেজ হয়ে দাঁড়ায়। এই সূরাতে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হলো তাজকিরা। তাজকিরা মানে হলো একটা রিমাইন্ডার, একটা উপদেশ। আর ১১-১২ নম্বর আয়াতে ঠিক এটাই বলা হয়েছে যে এটা একটা উপদেশ, যার ইচ্ছা হবে সে এটা গ্রহণ করবে। মানে ব্যাপারটা খুব পরিষ্কার, কোরআনের এই বার্তাটা কোনো নির্দিষ্ট দলের জন্য না, এটা সবার জন্য খোলা। আর হ্যাঁ, এই উপদেশটা যে কোনো সাধারণ কথা না, সেটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই বাণী লেখা আছে সম্মানিত কিতাবে, যা কিনা অনেক উঁচু মর্যাদার আর একদম পবিত্র। আর এটা থাকে এমন ফেরেশতাদের হাতে যারা নিজেরাও সম্মানিত এবং পবিত্র চরিত্রের। তো বুঝতেই পারছেন, এই কথাগুলোর মাধ্যমে আসলে এই বাণীর গুরুত্ব আর মর্যাদাটাকেই তুলে ধরা হচ্ছে। তো এই সার্বজনীন উপদেশের পর সূরার আলোচনাটা এবার একটা অন্যদিকে মোড় নিচ্ছে। এবার ফোকাস করা হচ্ছে মানুষের অহংকারের উপর। আচ্ছা, মানুষ কেন এত অহংকার করে? সত্যকে অস্বীকার করে? এই অহংকার ভাঙার জন্য এরপর দুটো অকাট্য প্রমাণ সামনে আনা হয়। ১, আমাদের নিজেদের সৃষ্টি, আর ২, আমাদের প্রতিদিনের খাবার। ১৭ নম্বর আয়াতে একটা ঝাঁকুনি দেয়ার মতো কথা বলা হয়েছে, যার অর্থ অনেকটা এমন: মানুষ ধ্বংস হোক, সে কতই না অকৃতজ্ঞ। ভাবুন একবার, মানুষ আখির কি নিয়ে এত অহংকার করে, কিসের এত গর্ব তার? এই কঠিন প্রশ্নটার উত্তর দিতেই কিন্তু সূরাটি আমাদের একদম অস্তিত্বের গোড়ায় নিয়ে যায়। আচ্ছা, আমাদের নিজেদের জীবনের ধাপগুলো নিয়ে একটু ভাবা যাক, কেমন? শুরুটা কোত্থেকে? একদম নগণ্য এক বিন্দু পানি থেকে। এরপর তিনিই আমাদের আকার দেন, আমাদের জন্য পথ সহজ করে দেন। তারপর আসে মৃত্যু, আমরা মাটিতে মিশে যাই। আর শেষে যখন তিনি চাইবেন, আমাদের আবার জীবিত করবেন। এই যে পুরো জীবনচক্র, এখানে আমাদের কন্ট্রোল ঠিক কোথায়? তাহলে কিসের এত অহংকার বলুন তো? অহংকার ভাঙার দ্বিতীয় প্রমাণটা তো আমাদের আরও কাছের। কি সেটা? আমাদের খাবার। আল্লাহ বলছেন, মানুষ যেন তার নিজের খাবারের দিকে একবার তাকিয়ে দেখে। যে খাবারটা ছাড়া আমরা একদিনও চলতে পারি না, সেটার উৎস নিয়ে আমরা কি আসলেই কখনো এত গভীরভাবে ভাবি? দেখুন, পুরো প্রক্রিয়াটা শুরু হচ্ছে কোত্থেকে? আকাশ থেকে। আল্লাহ মেঘ থেকে অঝড়ধারায় বৃষ্টি নামিয়ে আনেন, আর সেই পানিতেই কিন্তু প্রাণ ফিরে পায় একদম শুকিয়ে যাওয়া, ফেটে চৌচির হয়ে থাকা মাটি। ফসল ফলানোর জন্য তৈরি হয়ে যায়। ভেবে দেখুন তো, এই দুটো বেসিক জিনিস, বৃষ্টি আর মাটি ছাড়া আমাদের অস্তিত্ব কি কল্পনা করা যায়? আর তারপর সেই মাটি থেকে কি না বের হয়ে আসে? নানা রকম শস্য, আঙুর, সবুজ শাকসবজি, জয়তুন, খেজুর, আরও কত কি। শুধু আমাদের জন্য না, আমাদের পশুদের খাবারেরও ব্যবস্থা হয়। এই যে এত বড় একটা আয়োজন, এত নিখুঁত একটা সিস্টেম,
এর পেছনের মূল পরিকল্পনাকারীকে আমরা কি প্রায় ভুলে যাই না? তো মানুষের সৃষ্টি আর তার খাবারের কথা বলার পর সূরাটা এবার এর একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। এই দুনিয়ার জীবনের পরে যে একটা শেষ বিচারের দিন আসবে, সেই দিনের একটা ভয়াবহ চিত্র এখন তুলে ধরা হবে। ৩৩ নম্বর আয়াতে শুধু একটা শব্দ ব্যবহার করা হয়েছে সেই দিনটাকে বোঝানোর জন্য, আস-সাক্খাহা। এর মানে হল কান ফাটানো, গগন বিদারী এক বিকট আওয়াজ। ভাবুন, একটা শব্দ, কিন্তু এটাই যেন চারপাশের সবকিছুকে থামিয়ে দেয়। এটা হলো সেই শেষ দিনের আগমনী বার্তা, যা সবকিছু ভেঙে চুরমার করে দেবে। আর সেই দিনটা এমন হবে যে মানুষ শুধু নিজেকে নিয়ে ভাববে, এতটাই যে সে তার সবচেয়ে আপনজনদের কাছ থেকেও পালিয়ে বেড়াবে, নিজের ভাই, মা, বাবা, জীবনসঙ্গী, এমনকি নিজের সন্তানদের থেকেও। কারণ সেদিন সবার মাথায় একটাই চিন্তা ঘুরবে, আমার কি হবে? প্রত্যেকে শুধু নিজের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে। আর একদম শেষে থাকবে দুটো পরিণতি, দুটো ভিন্ন ধরনের চেহারা। একদিকে থাকবে কিছু চেহারা যা হবে আলো ঝলমলে, হাসি খুশি আর তৃপ্ত। এরা হলো ভালো মানুষের দল। আর ঠিক তার বিপরীতে থাকবে কিছু চেহারা যেগুলো হবে ধুলো মাখা, মলিন, অন্ধকারে ঢাকা। এরা হলো তারা যারা সত্যকে অস্বীকার করত। এই দুটো ছবি হলো মানুষের শেষ ঠিকানা। একটু ভেবে দেখুন, এই সূরাটা শুরু হয়েছিল কোত্থেকে? একজন আন্তরিক, জ্ঞানপিপাসু মানুষকে দিয়ে, আর শেষ হলো কোথায় এসে? সেই শেষ বিচারের দিনের বর্ণনায়। পুরো আলোচনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড়ায়, আমাদের জীবনের আসল চালিকা শক্তিটা কি? আমরা কি সেই দৃষ্টিহীন মানুষটার মতো আন্তরিকভাবে সত্যকে খুঁজছি, নাকি সেই অহংকারী নেতাদের মতো দুনিয়ার সম্মান আর ক্ষমতাকেই বড় করে দেখছি? কারণ দিন শেষে আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকারই ঠিক করে দেবে আমাদের শেষ ঠিকানা কোনটা হবে।